শীতের কুয়াশা মোড়ানো সকাল। এমনিতেই ঢাকার ঘুম ভাঙে কিছুটা দেরিতে। আর শীতে তো কথাই নেই। কাঁথা কম্বল জড়িয়ে শহরের বেশিরভাগ মানুষই হয়তো তখনও ঘুমে। কিন্তু এমন সাত সকালেই কর্মচাঞ্চল্যে জেগে ওঠে কারওয়ান বাজারের মাছের আড়ত, দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার। মধ্যরাত থেকেই পাইকার আর খুচরা ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকে রেল লাইন লাগোয়া এই বাজার। কি শীত কি বর্ষা, অবশ্য পাইকারি এই বাজারে মাছ বিক্রি কিনির গল্পটা বেশ পুরনো। আজকে আপনাদের শোনাবো এই বাজারকে কেন্দ্র করে অন্য রকমভাবে জীবিকা নির্বাহ করা কিছু মানুষের গল্প। বাজারের রেল লাইন ঘেঁষা প্রান্তে গেলেই চোখে পড়বে লাইন ধরে বহু নারী পুরুষ বটি নিয়ে মাছ কাটছেন। এটাই তাদের পেশা। ক্রেতারা মাছ কেনা মাত্র তারা সেগুলোর আঁশ ছাড়িয়ে চাহিদা মতো কেটে দেন, বিনিময় নেন মাছের ওজন অনুযায়ী পারিশ্রমিক। তাদেরই একজন রাজিয়া বেগম। রেল লাইন ঘেঁষা তার মাছ কাটার ভিট। সেদিনকে দেখা গেল বেশ যত্ন করে মাছ কাটছেন, পাশে বসে তার স্বামী মাছের আঁশ ছাড়াচ্ছেন। এক মুহূর্ত ফুরসত নেই। জানালেন বহু বছর ধরেই মাছ কাটার এই পেশার সাথে যুক্ত তারা। বেশ আগ্রহ নিয়ে এই দম্পতির কাছে জানতে চাইলাম মাছ কেটে মাসিক কত টাকা আয় হয়, সংসারই বা চলে কেমন। পাই পাই করে হিসেব দিলেন রাজিয়া বেগম। কই, শিং, পুঁটির মতো প্রতি কেজি ছোট মাছ কাটা 20 টাকা আর বড় মাছ কাটা কেজি প্রতি 10 টাকা। ছোট বড় মিলিয়ে তারা প্রতিদিন গড়ে প্রায় 300 কেজি মাছ কাটেন। খরচাপাতি বাদ দিয়ে দৈনিক 3 থেকে 3,500 টাকার মতো থাকে, যা দিয়ে ভালো মতোই চলছে রাজিয়ার সংসার। রাজিয়াদের মতো বহু মানুষ মাছ কাটার এই পেশার সাথে যুক্ত। সকালের বাজারে মাছ কাটার ভিড় বসাতে ভোর রাতে আসতে হয় তাদের। পাইকারি বাজারের সময়ের উপর নির্ভর করে সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত চলে মাছ কাটা। পুঁজিবিহীন এই পেশায় ইনকামটা মন্দ না। হাত একটু চালু হলেই রাজিয়া বেগমের মতো কারো কারো মাসিক আয় লাখ টাকা। অনেকে আবার পার্ট টাইমার হিসেবে মাছ কাটেন। সকালে মাছ কাটা শেষ হয়ে গেলে চলে যান অন্য কাজে। রেললাইনের পাশে বেশ ঝুঁকিপূর্ণভাবে বসতে হয় মাছ কাটার এই মানুষদের। তবে এই ভিটের জন্য দৈনিক ভিত্তিতে চাঁদাও দিতে হয়। ভিত প্রতি দৈনিক 100 টাকা, যার পুরোটাই নাকি যায় রাজনৈতিক প্রভাবশালীদের পকেটে। দিতে হয় ময়লা পরিষ্কারের খরচ। একটা সময় বাজার থেকে মাছ কিনে এনে ঘরেই কাটা হতো, কিন্তু ব্যস্ততার কারণে এখন মাছ কাটার সেই ঝামেলা নিতে চান না কর্মব্যস্ত বেশিরভাগ মানুষ। তাদের জীবনকে অনেকাংশেই সহজ করে দিয়েছে মাছ বাজারের সেই বটিওয়ালারা।